আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। যদি একজন মানুষ প্রতিদিন ফজরের নামাজের পর নিয়মিত এই 9টি আমল করে, তাহলে আল্লাহ তাআলা তার তকদির দ্রুত বদলে দেন। আল্লাহ তার উপর রহমত বর্ষণ শুরু করেন, শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করেন, শত্রুর ক্ষতি ও জীবনের ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করেন। তার দোয়াগুলো কবুল হতে থাকে আর তার জীবনে বরকত ও শান্তি নেমে আসে। চলুন জেনে নেই ফজরের পর কোন 9টি আমল আপনার জীবন বদলে দিতে পারে। প্রথম আমল, ফজরের পর আর ঘুম না আসা। ফজরের নামাজের পর প্রথম যে কাজটি করতে হবে, এই সময় ঘুমানো থেকে বিরত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের পরের সময় হলো রিজিক বন্টনের সময়। ফজরের পর ঘুমানো হারাম নয়, কিন্তু যদি আপনি চান রিজিক বাড়ুক, বরকত বাড়ুক, জীবনে সফলতা আসুক, তাহলে এই সময় না ঘুমানোই উত্তম। এর জন্য রাতে সময় মতো ঘুমান। ফজরের 30-60 মিনিট আগে উঠে তাহাজ্জুদ পড়ুন, ইস্তেগফার করুন, কোরআন তেলাওয়াত করুন। ফজরের নামাজের পর আর ঘুমাবেন না, এটাই প্রথম আমল। দ্বিতীয় আমল, ফজরের পর কোরআন তেলাওয়াত করা। ফজরের পর সামান্য হলেও কোরআন পড়তেই হবে। 1 রুকু, 1 আয়াত, 2 আয়াত, যেতটুকু সম্ভব। এই সময়টি অত্যন্ত বরকতময়। এই সময় যে কাজ শুরু করবেন, আল্লাহ তাতে দ্বিগুণ বরকত দিবেন। পড়াশোনা হোক, ব্যবসা বাণিজ্য হোক, মুখস্থ লেখা, সবকিছু ফজরের পর শুরু করুন। বরকতের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। তৃতীয় আমল, অন্তত 100 বার ইস্তিগফার। ফজরের পর 100 বার পড়ুন আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার গুনাহ মাফ করে, রিজিক বাড়ায়, অন্তরের বার হালকা করে। এটা এমন এক আমল যা আল্লাহর রহমত টেনে আনে। চতুর্থ আমল, দুরূদ শরীফ পাঠ করা। ফজরের পর দুরূদ শরীফ পড়ুন। ফজরের পর দুরূদ শরীফ পড়ুন। ছোট দুরূদ 100 বার, দুরূদে ইব্রাহিম কমপক্ষে 10 বার। কিন্তু শর্ত একটাই, সহিহ দুরূদ হতে হবে। বানানো বা অসহিহ দুরূদ পড়া থেকে বিরত থাকবেন। দুরূদ দোয়া কবুলের চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অর্জনের মাধ্যম। পঞ্চম আমল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া 100 বার পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারগুলোর একটি। এই দোয়া দুশ্চিন্তা দূর করে, মনকে শান্ত করে, জীবনে স্থিরতা আনে। ষষ্ঠ আমল, বিশেষ কালিমা পাঠ করা। ফজরের পর এবং আসরের পরও পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 10 বার বা 100 বার। যে ব্যক্তি নিয়মিত এটি পড়ে, বদনজর, কালো জাদু, শয়তানের ক্ষতি কিছুই তাকে স্পর্শ করতে পারে না ইনশাআল্লাহ। সপ্তম নাম্বার আমল, দুনিয়ার কাজ শুরু করা। সব জিকির শেষ করে আপনার দুনিয়ার কাজ শুরু করুন। চাকরি, ব্যবসা, পড়াশোনা, অফিসের কাজ বা ঘরের কাজ, যেটাই হোক, ফজরের পর কাজ শুরু করলে কাজ সহজ হয়, সমস্যা কমে, কাজে বরকত আসে। অষ্টম আমল, সকালে সদকা দেওয়া। দিনের শুরুতে সদকা দেওয়া দোয়া কবুল হওয়ার বড় মাধ্যম। সদকা হতে পারে পরিবারের জন্য খরচ, পাখিকে পানি দেওয়া, কোনো প্রাণীকে খাবার দেওয়া। ছোট কাজ কিন্তু বড় বরকত। 9 নম্বর আমল, সালাতুদ দুহা, চাশতের নামাজ পড়া। সূর্য ওঠার 20-25 মিনিট পর সালাতুদ দুহা পড়ুন। কমপক্ষে 2 রাকাত, ইচ্ছে করলে 4 রাকাত। মানুষের শরীরে 360টি জোর আছে। প্রতিদিন প্রতিটি জোরের সদকা আদায় হয় এই নামাজের মাধ্যমে। চাশতের সময়ের দোয়াও খুব দ্রুত কবুল হয়। প্রতিদিন চেষ্টা করবেন সূরা বাকারা পাঠ করা। এর বরকত অসীম। যে ব্যক্তি নিয়মিত এই 9টি আমল ফজরের পর করে, আল্লাহ তার তকদির বদলে দেন। জীবনে আসে বরকত, শান্তি, রিজিক, সফলতা, আল্লাহর হেফাজত ইনশাআল্লাহ।